রূপগঞ্জটাকে ধানের শীষের একদম ঘাঁটি হিসাবে যে পরিচিত অরিজিনাল ঘাঁটি যাতে আমরা সারা জীবন যতদিন বাংলাদেশ থাকে ততদিন রাখতে পারি এবং সবার বিরুদ্ধে ঐক্যবদ্ধ এবং কাদা চোরাচুরি না করে আমরা মিলেমিশে এই দলটাকে সামনে আরো আগায় নিয়ে যেতে পারি। 31 দফা কর্মসূচি আরো বড় আকারে বিভিন্নভাবে জনগণের কাছে নিয়ে যেতে পারি এবং সামনে নির্বাচনে যাতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষে নিয়ে আমরা কাজ করতে পারি এই আশাবাদ ব্যক্ত রেখে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুযোগ্য সহযোগী ডাক্তার যুবরাজ রহমানের জন্মদিন উপলক্ষে সারা বাংলাদেশে যে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছেন সেই বৃক্ষরোপণ কর্মসূচি আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান এবং ৮ নম্বর বিএনপি অঙ্গ সংগঠনের ক্লাব উদ্বোধনের আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি। আজকে যে বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের রূপগঞ্জের কৃষি সন্তান শরীফ আহমদ ভাইয়ের হাত ধরে আমরা শুরু করতে পেরেছি। সেই কর্মসূচি আমরা রূপগঞ্জ উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল সংগঠন এই বৃক্ষরোপণ কর্মসূচি বন্ধ রাখবো। আর আজকে আমাদের সম্মানিত প্রধান অতিথির মাধ্যমে যে ক্লাবের উদ্বোধন হলো, আমি মনে করি এই ক্লাব উদ্বোধনের মাধ্যমে এই এলাকার মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। এই এলাকার মানুষের যে দৈনন্দিন চাহিদা রয়েছে। এই ডক্টর জুবাইদুর রহমান জন্মদিন উপলক্ষে জিয়া রহমান ফাউন্ডেশনের কো চেয়ারম্যান ডক্টর জুবাইদুর রহমান আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি ইতিপূর্বে উদ্বোধন হয়েছে। সারা বাংলাদেশের ন্যায় আমাদের রূপগঞ্জ থানা হেলথ কমপ্লেক্সের মাধ্যমে উদ্বোধন করা হয়েছে এই জন্য যে ডক্টর জুবাইদুর রহমান এই দেশের চিকিৎসা বিজ্ঞানের ভবিষ্যৎ দিক নির্দেশনা আর পর্যায়ে থেকে উনি আমাদের চিকিৎসা বিজ্ঞানকে বাংলাদেশের মাটিতে সুশৃঙ্খল এবং সময়োপযোগীভাবে গড়ে তোলার জন্য উনি কাজ করতেছেন এবং করে যাবেন। বিএনপির সাথে এমনভাবে নিজেকে জড়িয়েছেন যেখানে উনি এই বিএনপি কান্ডারি হয়ে নিজের জনতাকে পার করেছেন। উনি আজ পর্যন্ত আপনাদের এমনভাবে বিএনপি করেছেন যে বিএনপিতে ওনার কোনো হানাহানি ছিল না, ওনার কোনো দলাদলি ছিল না, ওনার ছিল না কোনো সন্ত্রাস বাহিনী, ওনার ছিল না কোনো কি বলে চাঁদাবাজ দখলবাজ। যাই হোক, এখন আপনাদের মাঝখানে সেই উদয়ন নেতা আমাদের যে রূপগঞ্জের উপজেলার যে ভবিষ্যৎ কান্ডারি, আমাদের আগামী ভবিষ্যতে যার আশায় এই রূপগঞ্জবাসী অপেক্ষায় আছেন, তিনি হচ্ছেন আমাদের নারায়ণগঞ্জ জেলার যুগ্ম আহ্বায়ক জনাব শরীফ আহমেদ টুটুল।